আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণই সুস্বাদু একটি রেসিপি, শিম ভর্তা। এই শিম ভর্তা গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে। যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা খাননি ভিডিওটা দেখে অবশ্যই একবার বানিয়ে খাবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। আমি এখানে শিম ভর্তা বানানোর জন্য কয়েকটি শিমকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি এই টুকরো করা শিমগুলো। কেটে রাখা সমস্ত শিমগুলোকে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। জলটা একটু বুঝে দিতে হবে, কেননা জলটা আমি শিমগুলো সেদ্ধ হওয়ার সাথে সাথে শুকিয়ে নেব। জল ফেলে দেবো না, এতে শিমের গুণাগুণটা নষ্ট হয়ে যাবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এইবারে মিডিয়াম টু লো ফ্লেমে শিমগুলোকে হালকা সিদ্ধ করে নেব। 1 থেকে 1.5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন জলটা শুকিয়ে গিয়ে শিমগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা করে নিতে হবে। শিমগুলো সব মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 7 থেকে 8 কোয়া রসুন কুচি, আর কিছু ধনেপাতা, আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এইবারে সব কিছু একসাথে পেস্ট করে নেব। এইদিকে কড়াইতে কিছুটা তেল গরম করে এর মধ্যে 2টো শুকনো লঙ্কা একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে থেকে একটা শুকনো লঙ্কা আমি তুলে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু হালকা ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা সিমের পেস্ট। এইবারে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে একটু নেড়ে নিচ্ছি। একটু নেড়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন হলুদ। এবারে অনবরত আমি নাড়তে থাকবো। লবণটা আগেই কিন্তু দিয়ে দিয়েছিলাম যখন আমি পেস্ট করে নিয়েছি। যতক্ষণ না কড়াইয়ের গা ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে নেব। ভীষণই সুস্বাদু একটি রেসিপি, আর একদম নির্ঝঞ্ঝাটভাবে কিন্তু বানানো যায়। গরম ভাতের সাথে অসাধারণ লাগে। দেখুন আমি নামিয়ে নিয়েছি, আর এই রকম দেখতে হয়েছে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। হলে আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।